can eat some seeds and these are known as edibles. Example. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং অনেক বেশি সুস্থ আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতো আরও একটি দিন নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো সকাল সকালই ব্লগটা শুরু করে দিলাম। এখন ব্রেকফাস্ট তৈরি করে নিচ্ছি। আর এই তো আমি আমার কাঠের রুটি মেকারটা দিয়ে রুটি তৈরি করে নিচ্ছি। আর অনেকেরই আমার এই রুটি মেকারটা নিয়ে অনেক কোশ্চেন ছিল, তাই ভাবলাম রুটি বানাতে বানাতে আপনাদের সাথে আমি কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে ফেলি। তো অনেকেই জানতে চেয়েছেন আমি এই রুটি মেকারটা কোথা থেকে কিনেছি এবং এর প্রাইস কত। আসলে এই রুটি মেকারটা আমি 13 নম্বর সেক্টরে মেলা হয়েছিল সেখান থেকে নিয়েছিলাম, অনেক দিন আগের কথা। আর এটার প্রাইস নিয়েছিল 1500 টাকা। এটার গায়ে কোনো রকমের নাম লেখা নেই, তবে যখন কিনেছিলাম তখন এটার সাথে একটা রিসিপ্ট দিয়েছিল। রিসিপ্টটার মধ্যে হয়তো কোম্পানির নাম লেখা ছিল। তো আমি রিসিপ্টটা হারিয়ে ফেলেছি, তাই আপনাদেরকে আমি কোম্পানির নামটা বলতে পারছি না। তবে এই রুটি মেকারটা কিন্তু খুব ভালো, আসলে সত্যি আমি ইউজ করে এটা বুঝতে পেরেছি। কেনার আগে কিন্তু আমিও কনফিউজড ছিলাম যে আসলে কি রুটি ভালো হবে কি না, কিন্তু কেনার পর দেখলাম যে না, খুব সুন্দর রুটি হয়। আর যে কেউই কিন্তু বানিয়ে ফেলতে পারে। এই যে দেখেন, আমার ছোট্ট ছেলেটাও এই রুটি মেকারে রুটি বানিয়ে ফেলতে পারে। আমার যখন শরীর খারাপ লাগে তখন আমি শুধু আটা করে দেই, ওরা দুই ভাই বোনই কিন্তু এই মেকারটাতে রুটি বানিয়ে ফেলে। আর আরও একজনের কোশ্চেন ছিল যে রুটি মেকারটার গায়ে কেন এই প্লাস্টিক র্যাপার লাগানো। তো এটা ওখান থেকে বলে দিয়েছিল, এটাতে রুটি মেকারটা ভালো থাকবে, কাঠটা ভালো থাকবে আর রুটিটাও লেগে যাবে না, যেহেতু একদমই আটা ইউজ করা হয় না রুটিটা বানানোর সময়। তো আমাদের কিন্তু ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ব্রেকফাস্ট করে এখন আমি টেবিলটা ক্লিন করে নিচ্ছি। ব্রেকফাস্টটা আপনাদের সাথে শেয়ার করলাম না ডিটেলসে, কারণ ভিডিওটা খুব বেশি লং হয়ে যাবে সেজন্যই। তো এখন টেবিলটা ক্লিন করে নিয়ে আমি দুপুরে রান্নাবান্নায় চলে যাব। আর এই তো কিচেনে চলে আসলাম আর রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। আর ছেলে মেয়েকে সাথে নিয়ে ফ্রাইডে রুটিনটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে ফ্রাইডে আমরা দুপুরে রান্না করছি হচ্ছে পোলাও আর মুরগির রোস্ট করব, মানে ব্রয়লার মুরগির রোস্ট করব, ডিমের কুরমা করব ভাবছি। তো পোলাওটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো চাল দিয়ে চালটা ভেজে নিচ্ছি। আসলে পোলাওয়ের রেসিপিটা তো সেরকমভাবে শেয়ার করার কিছু না, তো এই আর কি। তো এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিয়ে তারপর আমি কিছু মটরশুঁটি আর কাঁচামরিচ দিয়ে দিব উপর থেকে। যদিও মটরশুঁটিটা আমার ছেলের একদমই পছন্দ না, এখন তো আমি ভয়েস ওভার করছি। রান্নার শেষে কিন্তু সে এই পোলাওটা দেখে বলেছিল, মা কেন তুমি মটরশুঁটি দিয়েছ। আসলে আমার মনে ছিল না প্রথম দিকে যে ও এটা খেতে চায় না, কিন্তু দেওয়ার যখন দিচ্ছিলাম তখনই হঠাৎ মনে হয়ে গেল যে আমার ছেলে তো মটরশুঁটি খাবে না। তো যাই হোক, কী করবো, দিয়ে ফেলেছি। আর এখন উপর থেকে কিছু কিশমিশ ধুয়ে রেখেছিলাম ওইটা একটু দিয়ে দিচ্ছি। এই কিশমিশটা আবার আমার কাছে একটু ভালো লাগে, পোলাওর মধ্যে দিলে আমার কাছে পোলাওটা খেতে ভালো লাগে। পোলাওটা হয়ে গেছে, পোলাওটাকে পাশের চুলায় রেখে দিয়ে এই চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম আর কিছু পরিমাণ পেঁয়াজ নিয়ে বেরেস্তা করে নিচ্ছি রোস্ট রান্না করার জন্য। তো পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেলে এই প্যানটার মধ্যেই আমি এই যে চিকেনগুলো হালকা লবণ দিয়ে চিকেন আর ডিম দুইটাকেই ভেজে নিচ্ছি। তো প্রথমে ভেবেছিলাম ডিমের কুরমাটা আলাদা করব, তো এখন ভাবছি একসাথেই করে ফেলি। চিকেনটা ভাজা হয়ে গেছে, তো চিকেনটাকে এখন উঠিয়ে নিব। আর ওই প্যানটার মধ্যেই সব রকমের মশলা দিয়ে দিয়েছি, সস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টক দই। সব কিছু দিয়ে আমি একসাথে একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। রোস্টের মশলা দিয়ে দিলাম আর ডিটেলসে আপনাদের সাথে রোস্টের রেসিপিটা শেয়ার করলাম না। তো সব মশলাগুলো দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম, কষানো হয়ে যাওয়ার পর এই যে চিকেন আর ডিম একসাথেই দিয়ে দিলাম। একসাথেই রান্নাটা করে ফেলবো, আলাদা করে আর করতে ইচ্ছা করলো না। তো এই আর কি, রান্নাটা হতে থাকুক। আর রান্না হতে হতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্রতিদিনের মতো।
আমার এই ব্লগ ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকই কিন্তু আমার এই ভিডিওটিকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটির পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর কিন্তু অবশ্যই বেল বাটনটিও ক্লিক করে রাখবেন আর অল অপশনটিও সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে, আপনারা কিন্তু চাইলেই দেখে নিতে পারবেন আমার ভিডিওটি। আর কথা বলতে বলতে রান্নাও অলমোস্ট ডান। আমার পোলাওয়ের মধ্যে উপর থেকে কিছু পরিমাণ বেরেস্তা দিয়ে দিয়েছি আর রোস্টের মধ্যেও কিছু বেরেস্তা দিয়ে দিলাম। আর এই তো গোসল নামাজ সব কিছু শেষ করে চলে আসলাম একদম খাবারের টেবিলে। তো আজকে আর সার্ভ করলাম না, এই প্যানগুলোই আমি ডাইরেক্ট টেবিলে নিয়ে আসলাম, কারণ এই প্যানগুলো কিন্তু দেখতে খারাপ লাগে না, প্যানগুলো সার্ভ করা যায় টেবিলে। তো এই জন্য ভাবলাম আজকে আর বাটিতে সার্ভ না করে পাতিলগুলোই মানে প্যানগুলোই আমি ডাইরেক্ট টেবিলে দিয়ে দেই। তো এই তো সব কিছু নিয়ে আসলাম, আমার নামাজ শেষ। তো এই তো আমরা এখন খেতে বসে যাব। তো আমরা অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আর খেতে খেতে আমি একজন আপুর নাম নিয়ে নিব এখন। তো আপুর নাম হচ্ছে সাবরিন সিদ্দিকা তানহা। এই আইডি থেকে আপু তুমি বলেছ আমি যেন তোমার বেবির নামটা একটু নিয়ে নেই, তোমার বেবির নাম হচ্ছে আনিশা। তাহলে তুমি বুঝবে যে আমি তোমার কমেন্টগুলো পড়ছি। হ্যাঁ আপু, আমি তোমার কমেন্টগুলো পড়ছি। আর আনিশা মামুনির জন্য রইল অনেক আদর আর ভালোবাসা। আর এখন হচ্ছে বিকেলবেলা, চা বানিয়ে নিলাম, রং চা আর কি, আদা তেজপাতা এগুলো সব কিছু দিয়ে। তো এখন আমরা সবাই চা খেয়ে নিব। তো মেয়ে দেখলাম ঘুমাচ্ছিল, তাই আমি আমার জন্য আর আমার ছেলের জন্য বানিয়ে নিলাম। আর ও এমনিতেও রং চাটা খেতে চায় না, দুধ চা খেতে চায়। একজনের জন্য দুধ চা বানাতে হবে, আরেকজনের জন্য রং চা বানাতে হবে। ছেলে আবার দুধ চা খায় না। তো আমার তো আবার দুধ চা নিষেধ করে দিয়েছে ডাক্তার, এমনিতেই প্রেশারের অনেক প্রবলেম, হাই প্রেশার। তো আমরা এর জন্য দুজনে লাল চা বানিয়ে খাচ্ছি, মেয়ের জন্য আর আজকে চা বানালাম না। না মানে কোনো বানা নাই, আমি বলে দিব লাল চা খায় না সে, আজকে তার আবার খেতে মন চাইবে, এখন সে বাবুটা আমাকে ভিজায় খাচ্ছে। ওই আপনারা দেখুন starts from a seed. The seedling gets bigger and stronger until become a fully natural adult plant. We can eat some seeds and these are known as edible seeds. Examples are which we eat rice, beans, pickles, sunflower and pumpkin. Different and give example of edible seeds. We can eat some seeds and these are known as তো এই তো চা খাওয়া শেষ করে মাগরিবের নামাজ পড়ে তারপর ছেলেকে পড়তে বসালাম। তো ডাইনিংয়েই বসিয়েছি পড়তে, আর মেয়ের রুমে পড়তে বসেছে। আমার মেয়ের তো আর 1 মাস পরে এক্সাম, ও ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে এবার, সবাই ওর জন্য দোয়া করবেন। তো পড়াতে পড়াতেই দেখলাম কলিং বেল। তো আমি একটা অনলাইনে কমফোর্ট প্লাস বেডশিট পিলো কভার সহ একটা সেট অর্ডার করেছিলাম, তো ওইটাই নিয়ে এসেছে। তো এই পার্সেলটাই আমি একটু চেক করে রাখছিলাম, আর ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে ফেলি আমি কি অর্ডার করেছিলাম। তো এই যে কমফোর্ট আর সাথে পিলো কভার আছে দুইটা, একটা বেডশিট
আর একটা কমফোর্টের কাভার আছে। তো এটাই আমি অর্ডার করেছিলাম একটা পেজ থেকে। তো এটা মনে হয় তার্কি থেকে এসেছে আর কি, তুর্কির একটা প্রোডাক্ট। তো ভালোই, আমার কাছে অনেক ভালো লেগেছে, কমফোর্টেবল অনেক। তো এখন এটা একটু খুলে নিচ্ছি। তো এটার প্রাইস পড়েছে আমার, আপনারা অনেকেই নিশ্চয়ই প্রাইস জানতে চাবেন এই ভিডিওটা দেখার পরে, তাই আমি আগে থেকেই বলে দিলাম। এটার প্রাইস পড়েছে আমার 11,600 টাকা। তো এই যে কালারটাও কিন্তু খুব সুইটেবল, আমার কাছে এইসব হালকা কালারগুলোই ভালো লাগে বেডশিটের জন্য। তো এই বেডশিটটা এখন বিছানায় বিছাবো না, যখন উইন্টার শুরু হবে তখন বিছাবো, আর আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তখন কেমন হয়েছে, কেমন লাগছে দেখতে। তো সব মিলিয়ে এই ছিল আমার আজকের ব্লগটি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। ছেলে মেয়েকে সাথে নিয়ে এই ছিল আমার ফ্রাইডে রুটিন। আর ভিডিও শেষ পর্যায়ে এসে আমার একটা আপুর কথা মনে পড়ে গেল। স্বর্ণা চৌধুরীর আইডি থেকে একজন আপু, তুমি বলেছিলে আমি যেন আমার টপ ফ্যানদের নাম বলে দেই। আপু, সবাই আমার টপ ফ্যান। আমি কার নাম বলতে যাব, কার নাম বলবো, আবার কার নাম বলবো না, এটা আমি ঠিক বুঝতে পারছি না। সবাই আমার টপ ফ্যান, যারা আমার ভিডিও দেখছে, কমেন্ট করছে, আনলাইক দিচ্ছে, লাইক দিচ্ছে, সবাই আমার টপ ফ্যান আমি মনে করি। তাই আলাদা করে কারোর নামই আমি বলতে পারছি না। আজকের মতো এখান থেকে আমি বিদায় নিয়ে নিব। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই অনেক বেশি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।